আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের সহকর্মীদেরকে গুলি করা হচ্ছিল। সেই সময় যখন আমরা রাজপথে আন্দোলন করছিলাম সাংবাদিকদের ব্যানারে, তখন আপনারা জানেন যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ব্যানারে যখন এখানে আমাদের সমাবেশ হচ্ছিল, তখন সাংবাদিকদের একটি অংশ যারা সাংবাদিকতার পরিচয় দেন, যারা বিগত সময় ফ্যাসিবাদের দালালি করেছেন, তারা একটি কাউন্টার সমাবেশ সেখানে করেছিলেন এবং পুলিশ তাদের সমাবেশের কারণে আমাদের সমাবেশকে সংক্ষেপ করে সেখান থেকে চলে যেতে বলেছিলেন এবং সেখান থেকে আমরা চলে আসতে বাধ্য হয়েছিলাম। তো তারপরেও আমরা আমাদের আন্দোলনগুলো করেছিলাম। আজকে তাদের কি সাংবাদিক বলবেন যারা সেই হত্যাকাণ্ডের পক্ষে দাঁড়িয়েছিল এবং সাংবাদিকদের আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল? একই সাথে যে জন্য আমি আজকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা আরেকটি ব্যানারে যখন এই আন্দোলনের পক্ষে একটি মেসেজ দেওয়ার জন্য আমরা যখন 1 আগস্ট আরেকটি সমাবেশ করেছিলাম প্রতিবাদী নাগরিক সমাজের ব্যানারে, সেখানে প্রধান অতিথি ছিলেন আমাদের আনোয়ারুল্লাহ চৌধুরী এবং সেদিন একটি মিছিল আমরা করেছিলাম 1 আগস্ট এবং বৃষ্টির মধ্যে সেই মিছিলটি আমরা এখানে করে এসেছিলাম। সেদিন আমাদের পুলিশ বাধা দিয়েছিল। তো সেই মিছিলে, সেই সমাবেশে আসার জন্য তিনি 70 একজন বৃদ্ধ লোক, শারীরিকভাবে ততটা সুস্থ না, তিনি মিছিল করে এসেছিলেন। আমরা প্রেস ক্লাবে সেদিন জায়গা পাইনি সেই সমাবেশটি করার জন্য। আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেই সমাবেশটি করেছিলাম, সেখান থেকে আমরা মিছিল করে স্যারের নেতৃত্বে এখানে এসেছিলাম। এরপরে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মাহমুদুর রহমান ভাইয়ের কাছে, যে তাকে আমরা সেই আন্দোলনের সময় মানসিকভাবে সবসময় তাকে আমরা পাশে পেয়েছি। তিনি আমাদের কাছ থেকে দূরে ছিলেন বাস্তবতার কারণে, কিন্তু তাকে আমরা সবসময় ফিল করতাম তিনি আমাদের সাথে আছেন। তার বক্তব্য, তার লেখা, তার বিবৃতির মধ্য দিয়ে আমরা সাহস পেতাম, যার কারণে আমরা, তিনি যে সাহস আমাদেরকে দিয়েছিলেন যে বাঁচতে হলে বীরের মতো বাঁচতে হবে, সুতরাং আমরা এই প্রতিবন্ধকতা মোকাবেলা করেই রাজপথে ছিলাম। সুতরাং আমাদের এই আন্দোলনকে যারা ভিন্ন পথে পরিচালিত করার জন্য, আমাদের এই আন্দোলনকে যারা বলেছেন যে জঙ্গিবাদের পক্ষের আন্দোলন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আন্দোলনকে তারা মুক্তিযুদ্ধের কথা বলে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য, ফ্যাসিবাদকে আরো দীর্ঘস্থায়ী করবার জন্য কি পরিমাণে দালালি করেছেন। আজকে কথা আসে যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিছু মিডিয়া তাদের পক্ষে আবার সেই ফ্যাসিবাদের দোষর হয়ে দালালি করছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের কষ্ট লাগে। যখন মাহমুদুর রহমানকে হামলা করা হয়েছিল, তার শরীর রক্তাক্ত হয়েছিল, তখন সেই মিডিয়াগুলো একটি কথাও বলেনি। আজকে তাদের বিরুদ্ধে মামলা হলে কষ্ট লাগে, তারা তো সাংবাদিকতা করে নাই। আমরা গণমাধ্যমের বিপক্ষে কথা বলি নাই কখনো, আমরা সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলি নাই। যারা দালালি করেছে, ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য গণহত্যার পক্ষে যারা কথা বলেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে মামলা একটা হয়েছে না, আরো আমি বলবো যে যারা এই ফ্যাসিবাদের পক্ষে ছিল তাদের বিরুদ্ধে বাছাই করে, তাদের ন্যারেটিভগুলো এখনো গণমাধ্যমে আছে, সেগুলো বাছাই করে করে তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার, তাদের বিচারের আওতায় আনা দরকার। আমি আবারও আজকে যারা আমাদের এই আলোচনায় এসেছেন, যারা তাদের সবাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার সভাপতির বক্তব্য শেষ করছি।